সো হ্যালো সিনেমা প্রেমীরা, সম্প্রতি আমরা অবতার মুভির প্রথম পার্ট এক্সপ্লেন করেছি, যেখানে দেখানো হয়েছে আমাদের মেন ক্যারেক্টার জেক, যে কিনা একজন মানুষ ছিল, কিভাবে একজন নাভিদে পরিণত হয়, নাটেরি ও জেকের ভালোবাসা ও মানুষকে কিভাবে যুদ্ধে হারিয়ে প্যান্ডোরা গ্রহ থেকে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু মানুষ তো সহজে হেরে যাওয়া পাত্র নয়, তারা এসেছে আবার সেই প্যান্ডোরা গ্রহে নিজেদের আধিপত্য স্থাপন করতে। তো এতক্ষণে হয়তো বুঝতে পেরেছেন আমরা আজকে কোন মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। জি হ্যাঁ, আজ আমরা অবতার পার্ট 2 দি ওয়ে অফ ওয়াটার মুভিটিকে সম্পূর্ণ এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। ভিডিও শুরুর আগে বলতে চাই, যারা প্রথম পর্ব এখনও দেখেননি তারা অবশ্যই আগে প্রথম পর্বটি দেখে আসুন, যেহেতু দুইটা পার্টের স্টোরি একটার সাথে আরেকটা কানেক্টেড। তাই আগেরটা না দেখে থাকলে এই ভিডিওর স্টোরি বুঝতে কষ্ট হবে। আপনাদের সুবিধার্থে প্রথম পর্বের লিঙ্ক কমেন্টে পিন করা আছে। তাহলে চলুন শুরু করা যাক অবতার 2 দি ওয়ে অফ ওয়াটার মুভির এক্সপ্লেনেশন। We cannot let you bring your war here. With me. And I need you to be strong. তো অবতার 2 এর স্টোরি শুরু হয় প্রথম পর্বের এক যুগ পরের সময়কাল থেকে। আগের পার্টে যুদ্ধে হেরে যাবার পর মানুষরা তো পৃথিবীতে ফিরে যায়, কিন্তু কিছু মানুষ যারা নাবিদের পক্ষে ছিল সেই প্যান্ডোরা গ্রহে থেকে যায়। তো এদের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ছেলেও ছিল, যার নাম ছিল স্পাইডার। সে ওই সময় খুবই ছোট ছিল, যার ফলে স্পেস ট্রাভেল করে পৃথিবীতে ফিরে যাওয়াটা তার পক্ষে পসিবল ছিল না, যার জন্য সে এখন প্যান্ডোরা গ্রহেই থাকে ও জ্যাক তাকে অ্যাডপ্ট নিয়ে নেয়। এবং এটা আর কারো নয়, কুয়েরিচের ছেলে ছিল, যদিও নাটেরি এতে খুশি না। তো জ্যাককে দেখি আমরা আগের পর্বে নাটেরির বাবা, যে কিনা এই গ্রামের লিডার ছিল, সে মারা যাওয়ায় জ্যাক এখন এই গ্রামের লিডার। জ্যাক ও নাটেরির বিয়ে হয়ে গেছে ও এখন তাদের ঘরে 3 সন্তান ছিল। বড় ছেলে নিতেম, মেজো ছেলে লুয়াক ও ছোট মেয়ে টুক। তাদের অ্যাডপ্ট করা আরও একজন মেয়ে ছিল, যার নাম ছিল কিরি। কিরি আসলে ডক্টর গ্রেসের মেয়ে ছিল। তো কিরির জন্মের ব্যাপারটা অবশ্য মুভিতে ক্লিয়ার করা হয়নি, তবে আইডিয়া করা যায় ডক্টর গ্রেসের আভাতার শরীর থেকে কৃত্রিমভাবে কিরিকে জন্ম দেওয়া হয়। কিরি নিজেও একজন নাবি ছিল, যে এক প্রায় সময় বড় ছেলে নিতেমকে শিকার করা শেখাতো। তো এই 2 মেয়ে ও 3 ছেলে নিয়ে জ্যাক আর নাটেরির জীবন খুবই সুন্দরভাবে কাটছিল। কিন্তু এক রাত্রে জ্যাক ও নাটেরি আকাশে কিছু আলো দেখে। আসলে এগুলো ছিল কিছু মহাকাশযান। মানুষরা ফিরে এসেছে আগের থেকেও উন্নত প্রযুক্তি নিয়ে। আসলে পৃথিবী এখন একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে যাচ্ছিল, যার জন্য কিছু সৈন্য ও বিজ্ঞানী এসেছে প্যান্ডোরা গ্রহে মানুষের বসতি স্থাপন করতে। তো মহাকাশযানগুলো দেখতে দেখতে মাটিতে ল্যান্ড করে ও সম্পূর্ণ জঙ্গলে আগুন ছড়িয়ে যায়। নাটেরি কান্না শুরু করে দেয়, আর এরপর আমাদের দেখানো হয় 1 বছর পরের ঘটনা। আমরা একটা আভাতারকে দেখি, এটা ছিল কুয়েরিচের আভাতার। আসলে কুয়েরিচ মারা যাওয়ার আগে একটা ভিডিও করে গিয়েছিল ও তার মেমোরি একটা ডিভাইসে স্টোর করে রাখা হয়েছিল, আর সেই মেমোরিটাই এই আভাতারের শরীরে ইনস্টল করা হয়। এখানে শুধু কুয়েরিচের মারা যাবার ঘটনাটি নেই, যেহেতু কুয়েরিচ মারা যাবার আগেই সেটি স্টোর করা হয়। জ্যাককে দেখি একদল নাবিকে নিয়ে মানুষদের একটা অস্ত্র সাপ্লাইয়ের ট্রেনে আক্রমণ করে সব অস্ত্র নিজেরা নিয়ে নেয়। এখানে তার বড় 2 ছেলের একটু ভুলের কারণে দুজনে মরতে মরতে বেঁচে যায়। নিজেদের বসতিতে এসে জ্যাক তার বড় ছেলে নিতেমকে কিছুটা বকাঝকা করে। নিতেম তখন ঘায়েল ছিল, তারপরও তাকে চিকিৎসা না করে তাকে বকাঝকা করায় নাটেরি কিছুটা রেগে যায়। অন্যদিকে আমরা কুয়েরিচের অবতারকে দেখতে পাই। গল্প বলার সুবিধার্থে আমরা এখানে কুয়েরিচই বলবো। তো কুয়েরিচ প্যান্ডোরাতে তার সেনা ক্যাম্পে এসে পৌঁছায়। সেখানে সে জেনারেলের সাথে দেখা করে। জেনারেল জানায় তারা গত 1 বছর এখানে যত উন্নত কাজ করেছে, গত 30 বছরেও তা করা হয়নি। আসলে এরা সবাই চাচ্ছিল, যেহেতু পৃথিবীতে এখন মানুষের বাস করা আর সম্ভব না, তাই এখানেই তারা বসতি স্থাপন করবে। কিন্তু প্যান্ডোরাবাসীরা যেভাবে তাদের উপর আক্রমণ করে যাচ্ছে, তাই তাদের একটা ব্যবস্থা করা উচিত। এরপর একটা হেলিকপ্টারে করে কুয়েরিচ তার আগের জন্মে মারা যাওয়ার জায়গায় আসে। আবার একই জায়গায় ভাগ্যক্রমে জেকের সন্তানেরা খেলা করছিল। স্পাইডারও ছিল এখানে। তারা কুয়েরিচদের দেখেই চিনে ফেলে যে এরা আসল নাভি নয়। তো কুয়েরিচ তার মানব শরীরের কঙ্কালটি দেখেই চিনে ফেলে যে এটা তারই কঙ্কাল। কুয়েরিচ এখানে কিছুটা ইমোশনাল হয়ে যায়। জ্যাকের এক ছেলে জেককে তাদের কথা বলার মেশিন দিয়ে কুয়েরিচদের ব্যাপারে জানিয়ে দেয়। জেক ও নাটেরি এটা শুনে ভয় পেয়ে যায় ও তাদেরকে সেই জায়গা থেকে চলে যেতে বলে। সবাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু কুয়েরিচ তাদেরকে ধরে ফেলে। কুয়েরিচ বুঝে ফেলে যে বাচ্চাগুলো সত্যিকারের নাভি নয়, বরং হাইব্রিড। কারণ অরিজিনাল নাভিদের হাতে আঙ্গুল থাকে 4টি, যেখানে তাদের আঙ্গুল 5টি করে। আমরা দেখি স্পাইডার কুয়েরিচকে দেখে কিছুটা অন্যরকম ফিল করে। হাজার হোক, কুয়েরিচ তো তারই বাবা। তো কুয়েরিচ লোয়াককে ভয় দেখিয়ে তার বাবা জ্যাক কিনা তা কনফার্ম হতে চাচ্ছিল, কিন্তু লোয়াক কিছুই বলে না। লোয়াকের মুখ খোলার জন্য কুয়েরিচ কিরিকে মারতে যায়, আর তখন এই স্পাইডার রাগে চিল্লাতে থাকে।
কুয়েরিচ স্পাইডারকে দেখে কিছুটা অবাক হয় ও তার নাম জিজ্ঞাসা করে। স্পাইডার তার নাম বললে কুয়েরিচের আর বুঝতে বাকি থাকে না যে এটা তারই ছেলে। কুয়েরিচ জানতে চায় সে কেন বাকি মানুষদের সাথে পৃথিবীতে গেল না। স্পাইডার জানায় সে তখন খুবই ছোট ছিল, যার জন্য স্পেস ট্রাভেল করা তার পক্ষে সম্ভব হয়নি। কুয়েরিচ তার লোকেশন জেনারেলকে জানায়। জেনারেল জানায় সেখানে এসে তাদের উদ্ধার করতে 10 মিনিট সময় লাগবে। কুয়েরিচ তখন তার আগের জন্মের মেশিনে থাকা একটা ভিডিও প্লে করলে দেখে যে কুয়েরিচকে আসলে জ্যাক নয়, নাটেরি হত্যা করেছিল। কুয়েরিচ আরও রেগে যায় ও সে জ্যাকের সব সন্তানকে মারার প্রস্তুতি নেয়। ঠিক তখনই জ্যাক ও নাটেরি সেখানে চলে আসে। জ্যাক কুয়েরিচের বাহিনীর উপর আক্রমণ করে কোনো রকমে তার সন্তানদের তো বাঁচিয়ে নেয়, কিন্তু স্পাইডার সেখানে অজ্ঞান হয়ে যায়। কুয়েরিচ স্পাইডারকে তার সাথে করে নিয়ে চলে যায়। ল্যাবে এনে কুয়েরিচ স্পাইডারের ওপর অনেক পরীক্ষা ও নির্যাতন চালাচ্ছিল নাবিদের অবস্থান জানার জন্য, কিন্তু স্পাইডার নাছোড়বান্দা, সে কিছুই বলে না। হাজার হোক সে যেহেতু কুয়েরিচেরই ছেলে, তাই নিজের ছেলের ওপর এত অত্যাচার সহ্য না করতে পেরে কুয়েরিচ পরীক্ষা বন্ধ করে দেয়। কুয়েরিচ জেনারেলকে বলে তাকে কিছু সময় দিতে, যাতে কুয়েরিচ স্পাইডারের কাছ থেকে সকল তথ্য বের করতে পারে। এদিকে জ্যাক নাটেরিকে বলছিল কুয়েরিচ সহজে তাদেরকে ছেড়ে দিবে না। তাছাড়া স্পাইডার যেহেতু তাদের কাছে আছে, স্পাইডারকে ব্যবহার করে মানুষরা ঠিকই তাদের লোকেশন জেনে যাবে। যার জন্য জ্যাক নাটেরিকে বলে তারা পরিবারের সবাই যেন এই লোকেশন ছেড়ে অন্য কোথাও চলে যায়, যেই লোকেশনের ব্যাপারে কেউ জানবে না। আর কুয়েরিচের শত্রুতা যেহেতু শুধু জ্যাকের ফ্যামিলির সাথেই, তাই অন্যান্য প্যান্ডোরাবাসীরাও সেফ থাকবে। নাটেরি প্রথমে রাজি না হলেও জ্যাক তাকে মানিয়ে নেয়। তো জ্যাক পরের দিন গ্রামের লিডারশিপ অন্য একজনকে দিয়ে পরিবারের সবাইকে নিয়ে নতুন লোকেশনের খোঁজে বের হয়। ল্যাবে কুয়েরিচ ও স্পাইডারকে দেখি আমরা কুয়েরিচ অনেকভাবে স্পাইডারকে মানানোর চেষ্টা করছিল। সে নিজের একটা লকেট স্পাইডারকে দেয়, স্পাইডার সেটা ফেলে দেয়। সে জানায় সে কেন কুয়েরিচকে ছোট থেকেই ঘৃণা করে। স্পাইডার বলে তার জন্য তাদের গ্রাম ধ্বংস হয়ে গিয়েছিল, অনেক নাভি ও গ্রামের নিরীহ পশু পাখি মারা গিয়েছিল। কুয়েরিচ স্পাইডারকে বলে সে যদি জেনারেলের সামনে নাটক করে যে সে তাদের সাথেই আছে ও নাবিদের লোকেশনের ব্যাপারে সব জানিয়ে দেবে, তাহলে কেউ আর স্পাইডারের ওপর নির্যাতন করবে না। অন্যদিকে জ্যাক ও তার পরিবারকে দেখি আমরা বহুদিনের সফর শেষে তারা মিডকর্নিয়াল লিভ আইল্যান্ড নামের একটা দ্বীপে আসে আশ্রয়ের জন্য। তখন আমরা সেই দ্বীপের নাবিদের দেখি যারা কিনা সবুজ রঙের ছিল। তারা জ্যাকদের সম্প্রদায় থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এদের জীবনযাপনের প্রধান মাধ্যম হচ্ছে পানি। এদের শরীর জ্যাকদের থেকে বেশি শক্তিশালী ছিল। তখন সেই গ্রামের লিডার তার স্ত্রীকে নিয়ে সেখানে আসে। লিডারের ব্যবহার বিনয়ী হলেও তার স্ত্রী কিছুটা শক্তভাবেই তাদেরকে স্বাগতম জানায়। লিডার জ্যাকদের কাছে এখানে আসার কারণ জানতে চাইলে জ্যাক জানায় তারা এখানে আশ্রয়ের জন্য এসেছে। তখন লিডার তাদেরকে বলে তোমরা তো জঙ্গলের নাভি, আমরা এখানে পানিতে বাস করি, তোমরা কিভাবে আমাদের সাথে মানিয়ে নেবে। জ্যাক যদিও তাদেরকে আশ্বাস দেয় যে তারা জলদি এখানকার নাবিদের জীবন ব্যবস্থা আয়ত্ত করে নেবে, কিন্তু লিডারের স্ত্রী এখানে তাদেরকে অপমান করতে থাকে। সে তার সন্তানদের হাত দেখিয়ে বলে তাদের হাতে আঙ্গুল 5টা, যেটা কিনা শয়তানের ইঙ্গিত। জ্যাক বলে তার হাতেও আঙ্গুল 5টা। সে আগে মানুষ ছিল, কিন্তু এখন সে সম্পূর্ণ নাভিতে পাল্টে গেছে, আর এটা করেছেন এভা দেবী নিজেই। নাটেরি বলে তার স্বামী অন্যান্য মানুষদের থেকে আলাদা, সে আগে মানুষ ছিল। সে মানুষ হয়েও মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে ও নাবিদেরকে একটা সুন্দর জীবন দেয়। তার কারণেই এত বছর প্যান্ডোরার নাবিরা নিরাপদে ছিল। তাছাড়া সে একজন তুরুক মাকতু। লিডারের স্ত্রী এতে তাচ্ছিল্য করে বলে এজন্যই তো নিজেরা এখন আশ্রয়ের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। জ্যাক দুজনের ঝগড়া থামায় ও লিডারের স্ত্রীর কাছে নাটেরির হয়ে মাফ চায়। জ্যাক বলে তাদের শুধু একটা আশ্রয়ের জায়গা প্রয়োজন। জ্যাক অনেক রিকোয়েস্ট করলে লিডার ও তার স্ত্রী এবার রাজি হয়। সবার সাথে জলদি মিশে যাওয়া ও সম্মান অর্জনের জন্য জ্যাক ও তার ফ্যামিলি এই দ্বীপের নাবিদের রীতিনীতি শেখার চেষ্টা করতে থাকে। তাছাড়া তারা তাদের জীবনযাপন, সমুদ্রের প্রাণীদের বশে আনা, এগুলো শিখতে থাকে। এখানে আমরা অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করি। কিরি, যে কিনা গ্রেসের মেয়ে ছিল, যেখানে অন্যান্য সন্তানরা এই দ্বীপের রীতিনীতি আয়ত্ত করতে হিমশিম খাচ্ছিল, কিরি খুব শীঘ্রই সব আয়ত্ত করে ফেলে। তাছাড়া সমুদ্রের প্রাণীদের সাথেও তার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় খুব শীঘ্রই। জ্যাক তার ফ্যামিলি সবাইকে বলে দেয় এখানকার নাবিদের সাথে কেউ যেন কোনো ঝামেলায় না জড়ায়। তো লোয়াককে দেখি আমরা, সে লিডারের মেয়ে তিশিরিয়ার সাথে অল্প দিনে খুব সুন্দর একটা বন্ধুত্ব গড়ে তোলে। কিন্তু কিছুদিন পরে ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে তিশিরিয়ার ভাই আওনংয়ের সাথে লোয়াক ঝামেলায় জড়িয়ে পড়ে। গ্রামের লিডারের ছেলের সাথে মারামারি করায় জ্যাক তার ছেলেকে খুব শাসায়। যদিও সেখানে লোয়াকের কোনো দোষ ছিল না, কিন্তু তারপরও জ্যাক লোয়াককে বলে সে যেন আওনংয়ের কাছে গিয়ে সেই ঘটনার জন্য মাফ চায়। আওনং তখন প্রতিশোধ নেওয়ার জন্য লোয়াককে শিকারের কথা বলে সমুদ্রের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় নিয়ে আসে। এরপর লোয়াককে সেখানে রেখে আওনং বাকিদেরকে নিয়ে চলে যায়। তো এখানে আকুল নামের একটা খুবই হিংস্র প্রাণী ছিল, যেটা লোয়াকের উপর আক্রমণ করে।
লোয়াক অনেক কষ্টে সেটা থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু লোয়াকরা যেহেতু জঙ্গলের নাভি, তাই পানির নিচে বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারে না। লোয়াক শ্বাস নিতে উপরে আসে, আর তখনই আকুল আবারও তার উপর আক্রমণ করে। তো আকুল আবারও লোয়াকের উপর আক্রমণ করতে আসলে পায়াকান নামের একটি তুলকুন এসে লোয়াকের জান বাঁচায়। সো এখানে এই তুলকুন প্রজাতির ব্যাপারে কিছুটা ধারণা দেওয়া যাক। তার আগে আমি প্রথমেই সরি বলে নিই যদি নামের উচ্চারণে কোনো ভুল পান আপনারা। তো তুলকুন হচ্ছে পানির নিচে থাকা খুবই শান্ত স্বভাবের একটি প্রাণী, যাদের সাথে নাবিদের অনেক ভালো সম্পর্ক। তুনকুল যেহেতু জলজ প্রাণী আর এই দ্বীপের নাবিরাও সমুদ্রের উপর নির্ভরশীল, তাই নাবিরা তুনকুলকে নিজেদেরই পরিবারের অংশ মনে করে। আর এজন্য সমস্ত তুলকুনরা বছরের একটা নির্দিষ্ট সময়ে এই দ্বীপের নাবিদের সাথে দেখা করতে আসে। তুনকুলের আরও কিছু ঘটনা আমরা ভিডিওর সামনে জানতে পারবো। তো লোয়াকের জ্ঞান ফিরলে সে বুঝতে পারে এই তুনকুলটি তাকে বাঁচিয়েছে। লোয়াক তুনকুলটির চোখের সামনে গিয়ে ইশারার মাধ্যমে কথা বলতে চায়। তাকে বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ লোয়াক তুনকুলটির ডান পাখায় আটকে থাকায় একটা লোহার বস্তু উঠিয়ে দেয়। ফলে তাদের দুজনের মাঝে আমরা অনেক সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাই। জেক ও নাটেরির কাছে ততক্ষণে খবর এসে পড়ে যে আওনংয়ের সাথে লোয়াক সমুদ্রের একটা জায়গায় গিয়ে সে নিখোঁজ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর লোয়াক তো ফিরে আসে, তখন লিডার তার ছেলে আওনংকে বলে সে যেন লোয়াকের কাছে ক্ষমা চায় তার কৃতকর্মের জন্য, কারণ লোয়াকরা এখানে এক প্রকার মেহমান হিসাবেই এসেছে। আর আওনং এর কারণে লোয়াকের আজ প্রাণ যেতে পারত। লোয়াক এখানে বলে আওনংয়ের আসলে কোনো দোষ নেই। লোয়াক বলে সে নিজেই আওনংকে জোর করেছিল সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। আওনং তার ভুল বুঝতে পারে ও লোয়াককে তার বন্ধু বানিয়ে ফেলে। তো সবাই মিলে লোয়াকের কাছে জানতে চাচ্ছিল যে সে কিভাবে বেঁচে ফিরল। তখন লোয়াক জানায় একটা তুনকুল তাকে বাঁচিয়েছে। আওনং বলে কিন্তু বছরের এই সময় তো কোনো তুনকুল ওই স্থানে থাকার কথা নয়। লোয়াক বলে সেই তুনকুলটা একাই ছিল ও সেটার একটা পাখাও কাটা ছিল। একজন তখন বলে সেটা তাহলে পায়াকান। কিরি পায়াকানের ব্যাপারে জানতে চাইলে একজন বলে আসলে পায়াকান তুলকুন গ্রুপের অংশ ছিল, কিন্তু একবার সে নাকি তাদের নিয়মের বিরুদ্ধে গিয়ে অনেক নাবিকে এমনকি কিছু তুলকুনকেও হত্যা করেছিল, যার জন্য তুলকুনরা পায়াকানকে তাদের গ্রুপ থেকে বের করে দেয়। যদিও লোয়াক এটা বিশ্বাস করতে চায় না, কারণ সে পায়াকানকে খুবই কাছ থেকে দেখেছে ও তার জন্যই লোয়াক আজ বেঁচে ফিরেছে। তো এরপর সবাই মিলে সমুদ্রের ভিতর ট্রি অফ সোলসে আসে। এখানে বলে রাখি, প্যান্ডোরা গ্রহের নাবিদের যতগুলো গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপে নিজেদের একটি করে ট্রি অফ সোলস রয়েছে। নাটেরিদের ট্রি অফ সোলস আমরা প্রথম পার্টে দেখেছি। তো এখানে কিরি ট্রি অফ সোলসের কাছে নিজেকে কানেক্ট করলে সে তার মায়ের সাথে একটা ভিশন দেখে। কথাবার্তার এক পর্যায়ে কিরি তার মাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু উত্তর পাবার আগেই কিরি মারাত্মক অসুস্থ হয়ে যায়। সবাই মিলে তাকে গ্রামে ফিরিয়ে আনে। গ্রামের লিডার যদিও বিশেষ চিকিৎসার মাধ্যমে কিরিকে সুস্থ করে তোলে, কিন্তু এখানে জেক অনেক বড় একটা বোকামি করে বসে। সে কিরির অবস্থা খুবই ক্রিটিক্যাল দেখেছিল, যার জন্য সে ল্যাব থেকে নওম ও আরও কিছু সদস্যকে কিরির চিকিৎসার জন্য ডেকে পাঠিয়েছিল। নওমরা যেই হেলিকপ্টারে করে সে দ্বীপে আসে সেটা আবার আইডিয়া কোম্পানি ট্রেস করছিল। কুয়েরিচ তখন বুঝে ফেলে যে এটা জেক ছাড়া আর কেউ হতে পারে না। কুয়েরিচ তখন স্পাইডার ও আরও কিছু লোকজন নিয়ে তুনকুল শিকার করার একটা জাহাজে আসে। তারপর তাদের মাধ্যমে কুয়েরিচ চলে আসে সেই দ্বীপে। এখানে এসে কুয়েরিচ সেই দ্বীপের সব নাবিকে বন্দি করে তাদেরকে নির্যাতন করতে শুরু করে। লক্ষ্য একটাই, জেকের লোকেশন জানা, কিন্তু নাবিরা জেকের লোকেশন কোনোভাবেই কুয়েরিচকে জানায় না। কুয়েরিচ ভালো করেই এটা উপলব্ধি করতে পারে যে নাবিরা তো কোনোভাবেই মানুষদেরকে সাহায্য করবে না, তো সে এখানে অন্য প্ল্যান খাটায়। মনে আছে আমি আগেই বলেছিলাম যে এই দ্বীপের নাবিদের সাথে তুনকুলদের খুবই গভীর একটা সম্পর্ক আছে। কুয়েরিচ সেই তুনকুল শিকারীদের বলে তারা যেন দ্বীপের আশেপাশে থাকা সমস্ত তুনকুলকে দেখা মাত্রই হত্যা করে। এর ফলে হয়তো সেই দ্বীপের নাবিরা জেকের লোকেশন জানিয়ে দেবে, নইলে জ্যাক নিজেই এর বিরোধিতা করতে কুয়েরিচদের সামনে চলে আসবে। এরপর আমরা পাইকানকে দেখি। লোয়াক তার সাথে মস্তিষ্কগতভাবে কানেক্ট হলে আমরা এবার আসল কারণটা দেখি যে পায়াকানকে কেন তুনকুলরা গ্রুপ থেকে বের করে দিয়েছিল। একবার কিছু তুনকুল শিকারী পায়াকানের মায়ের উপর আক্রমণ করে। তার প্রতিশোধ নিতে পায়াকান কিছু নাবি নিয়ে সেই শিকারীদেরকে মারতে যায়, কিন্তু ফলাফল হয় উল্টো। সেই শিকারীরা পায়াকানের সাথে যাওয়া নাবিদেরকে মেরে ফেলে। সবাই এসে যখন সেই নাবিদের মৃতদেহ দেখে সবাই এটাই ধরে নেয় যে পায়াকান কোনো কারণে তাদেরকে হত্যা করেছে, যেটা ছিল সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি, ও সবাই পায়াকানকে গ্রুপ থেকে বের করে দেয়। এদিকে কুয়েরিচের নির্দেশ মতো তুনকুল শিকারীরা একটা তুনকুল মেরে ফেলে ও তার ব্রেন থেকে গুরুত্বপূর্ণ এক ধরনের এনজাইম কালেক্ট করে। এই এনজাইমের ব্যাপারে একটু বলে নেওয়া যাক। এই এনজাইমের মাধ্যমে পৃথিবীবাসী তাদের বয়স এক প্রকার আটকে রাখে।
আর এটা পৃথিবীতে অনেক চড়া মূল্যে বিক্রি করা হয়, আর সেই অর্থ দিয়েই মানুষরা এই প্যান্ডোরা গ্রহে তাদের পরীক্ষা নিরীক্ষার সব খরচ জোগাড় করে। তো এনজাইম কালেক্টের পর তুনকুল শিকারীরা সাধারণত সেই তুনকুলকে পানির নিচে ডুবিয়ে দেয়, যাতে দ্বীপের নাবিরা সেই ব্যাপারে জানতে না পারে। কিন্তু কুয়েরিচ এবার বলে সেই মৃত তুনকুলটির বডি পানিতে ভাসিয়ে রাখতে। সে চাচ্ছিল দ্বীপের নাবিরা যাতে এই ব্যাপারে জানতে পারে। আমরা দেখি কুয়েরিচ তার পরিকল্পনায় সফল হয়। দ্বীপের নাবিরা সেই তুনকুলের বডি খুঁজে পায়। গ্রামের লিডার তখন সেই শিকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। জেক তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটাই তো কুয়েরিচের প্ল্যান। সে চায় আমরা যেন তাদের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ি, আর এতে আমাদেরই ক্ষতি, কারণ মানুষদের কাছে এবার আগের থেকেও উন্নত প্রযুক্তি সব অস্ত্র রয়েছে। জেক তখন বলে তোমরা আশেপাশে থাকা সব তুনকুলকে সতর্ক করে দাও। সাথে জেক এক ধরনের ডিভাইস দেখিয়ে বলে এটা তাদের গায়ে যদি লাগে তারা যেন জলদি সেই জায়গা থেকে চলে যায়। তো লিডার সব নাবিকে জেকের কমান্ড ফলো করতে বলে। লোয়াকও তখন বেরিয়ে যায় পায়াগানকে সতর্ক করার জন্য। তখন লোয়াককে থামাতে তার বাকি ভাই বোনেরা ও লিডারের 2 ছেলেও তাকে পিছু নেয়। লোয়াক অনেকক্ষণ খুঁজে পায়াগানকে তো পায়, কিন্তু দেখে তার শরীরে অলরেডি সেই ডিভাইসটা লেগে আছে, যেটা জেক দেখিয়েছিল। তার মানে শিকারীদের পরবর্তী নিশানা পায়াগান। লোয়াক তখন জেককে সেটা জানিয়ে দেয়। জেক, নাটেরি ও গ্রাম লিডার তখন সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয় তুনকুল শিকারীদের সাথে লড়াই করতে। কিন্তু জেক সেখানে পৌঁছাবে তার আগে কুয়েরিচ তার লোকবল নিয়ে সেখানে চলে আসে ও সবাইকে বন্দি বানিয়ে ফেলে। জেক সেখানে পৌঁছায় তখন কুয়েরিচ লোয়াকদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে জেক যেন তার সমস্ত অস্ত্র ফেলে দেয় ও কুয়েরিচের কাছে আত্মসমর্পণ করে। জেক যদি এমনটা না করে তাহলে কুয়েরিচ একে একে তার সব সন্তানকে মেরে ফেলবে। জেকের আর কিছুই করার থাকে না। তখন নিরুপায় জ্যাক অস্ত্র ফেলে দেয় ও কুয়েরিচদের দিকে এগিয়ে যেতে থাকে আত্মসমর্পণ করতে। পায়াকান তখন সেখানেই ছিল। পানির নিচ থেকে সে দেখতে পায় তার বন্ধু লোয়াক বিপদে আছে। তখন সে কুয়েরিচদের ওপর আক্রমণ করে দেয়। এটা দেখে জেকরাও তাদের অস্ত্র তুলে নেয় ও লড়াই করতে এগিয়ে আসে। দুপক্ষের লড়াইয়ে অনেক তুনকুল শিকারী মারা যায়। এদিকে শিপের ভেতরে স্পাইডার সেই মেন শিপের ক্যাপ্টেনের উপর আক্রমণ করে। স্পাইডারের চেষ্টায় কুয়েরিচদের মেন শিপটাও অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় ও সেটা ডুবতে শুরু করে। নিতেম তখন লোয়াক ও কিরিকে মুক্ত করে। শিপের ভেতরে থাকা স্পাইডারকে মুক্ত করতে লোয়াক ও নিতেম সেই বড় শিপের ভেতরে আসে। তারা এখানে স্পাইডারকে নিয়ে পালানোর সময় কুয়েরিচদের এক সৈন্য নিতেমকে গুলিবিদ্ধ করে। তারা তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নিতেম কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধের কারণে মারা যায়। জেক ও নাটেরি এবার খুব রেগে যায়। কুয়েরিচ আবারও আক্রমণ করে ও কিরি এবং টুককে বন্দি করে ফেলে। স্পাইডার যেহেতু অনেক দিন ধরেই কুয়েরিচদের সাথে ছিল, তাই জেক স্পাইডারকে সাথে নিয়ে লুকিয়ে লুকিয়ে সেই শিপে ঢুকে পড়ে। সে একে একে অনেক সৈন্যকে মেরে ফাইনালি কুয়েরিচের মুখোমুখি হয়। কুয়েরিচ কিরির গলায় অস্ত্র ধরে জেককে বলে সে যেন তার হাতিয়ার ফেলে দেয়। তখন সেখানে নাটেরি চলে আসে। সে এবার স্পাইডারের গলায় ছুরি ধরে ও বলে আমার মেয়েকে ছেড়ে দাও, নইলে আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। কুয়েরিচ স্পাইডারকে অস্বীকার করার নাটক করলেও নাটেরি যখন স্পাইডারকে মারতেই যাবে কুয়েরিচ তখন কিরিকে ছেড়ে দেয়। জেক চাচ্ছিল ঘটনাটা এখানে শেষ হোক, তাই সে কুয়েরিচের সাথে ফাইটে চলে যায়। শিপে অনেক পানি প্রবেশ করছিল। টুক আর নাটেরি সেই ডুবন্ত শিপে আটকা পড়ে যায়। স্পাইডার ও কিরি বাইরে বেরিয়ে আসে ও তাদের দেখা হয় লোয়াকের সাথে। লোয়াক যখন জানতে পারে জেক এখনও শিপের ভেতরে, তখন স্পাইডার ও লোয়াক আবারও সেই শিপের ভেতরে যায়। ততক্ষণে শিপ পুরোপুরি ডুবে গেছে ও জেক কুয়েরিচকে শ্বাসরোধ করে মেরে ফেলে, কিন্তু জ্যাকও অক্সিজেন না নিতে পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই লোয়াক পৌঁছে যায় সেখানে। সে পায়াকানের সাহায্যে জেককে নিয়ে পানির উপরে চলে আসে। স্পাইডার ও কুয়েরিচের বডি খুঁজে পায় ও তাকে নিয়ে পানির উপরে চলে আসে। কুয়েরিচ যেমনই হোক, স্পাইডার এখন জানে যে সেই তার বাবা। তখন এই কুয়েরিচের জ্ঞান ফিরে আসে। আমরা দেখি কুয়েরিচ এখনও মারা যায়নি, সে আসলে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। স্পাইডার তাকে সেখানে রেখেই চলে যায়। মনে আছে আমরা দেখেছিলাম কিরির সাথে সামুদ্রিক প্রাণীদের খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল। তো কিরি সেই জলজ প্রাণীদের সাহায্যে টুক ও নাটেরিকে খুঁজে পায়। কিরি তাদের নিয়ে উপরে চলে আসে ও এক জায়গায় জ্যাকদের সাথে এসে মিলিত হয়। তখন স্পাইডারও সেখানে চলে আসে। জ্যাক স্পাইডারকে তার কাছে টেনে নেয়। এরপর আমরা দেখি সেই দ্বীপের রীতি অনুযায়ী জ্যাক তার মৃত ছেলে নিতেমকে শেষ বিদায় জানায়। জ্যাক এসে লিডারের সাথে দেখা করে ও জানায় এখন থেকে তারা আর এখানে আশ্রয় নয়, বরং এই দ্বীপের পার্মানেন্ট বাসিন্দা হিসেবেই থাকবে। জেক এতদিনে বুঝে গিয়েছে যে বিপদ থেকে পালিয়ে কোনো লাভ নেই, সেটার মোকাবেলা করতে হয়। আর এখানে শেষ হয় পৃথিবীর সর্বোচ্চ ব্যয়বহুল মুভি অবতার দ্য ওয়ে অফ ওয়াটার মুভির এক্সপ্লেনেশন।
তবে একটা কথা বলতেই হয়, কিছু মুভির গল্পের চেয়ে সেটার ভিজুয়াল গ্রাফিক্স হয় দেখার মতো। তাই অবশ্যই চেষ্টা করবেন আসল মুভিটা দেখার। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। মুভি সংক্রান্ত যে কোনো রিকোয়েস্ট বা মন্তব্য জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।